সালাম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো হচ্ছে এই রিসেন্টলি দেখা যাচ্ছে যে দুবাইতে কোম্পানিগুলো ব্লক হয়ে যাচ্ছে। আপনার কোম্পানি হয়তো বা পুরান কোম্পানি বা নতুন কোম্পানি খুলছেন, খোলার কয়েকদিন পর ব্লক হয়ে গেছে, বা পুরাতন কোম্পানি যে কোম্পানি আপনার প্রতিষ্ঠিত এই কোম্পানি ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই ভয়ে আছেন, অনেকে বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন। তো কোম্পানি ব্লকের কারণে তো অনেকগুলো সমস্যা তৈরি হয়। যেমন আপনার কোম্পানি ব্লকের কারণে আপনার লাইসেন্স ব্লক, মানে একই কথা, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। আপনার কোম্পানিতে অনেকগুলো স্টাফ আছে, এই স্টাফগুলোর বিষয় রিনিউয়াল বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি সব কিছু আর কোম্পানি নেমে নিতে আপনার যে বিশাল সাধারণ গোছানো সংশয়, সাধারণ গোছানো কোম্পানি সব কিছু সব ধ্বংস হয়ে যাচ্ছে। এখন কেন ধ্বংস হচ্ছে, এটা সমাধান কী এবং কী করলে ভবিষ্যতে এই সমস্যাগুলো হবে না, এটা নিয়ে একেবারে সংক্ষেপে একটু আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি কিন্তু এটা এই ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস কোম্পানিতে কাজ করি। আমরাও এই ধরনের কোম্পানি সেট আপ নিয়ে কাজ করি। দুবাই শহরে যে ভিসা রিনিউয়াল, মানে তো ভিসা প্রসেসিং, কোম্পানি সেট আপ সম্পর্কে এই ধরনের কাজগুলো নিয়ে কাজ করি, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি। আমাদের কোম্পানির নাম হচ্ছে স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসেস। অর্থাৎ আমাদের কাজই হচ্ছে ডকুমেন্টস ক্লিয়ারিংয়ের কাজগুলো করা। আর একটু সহজভাবে বলে আমেজ সেন্টার, তোসিল সেন্টার, তদবির, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। তো এখন কথা হচ্ছে কী কারণে কোম্পানিগুলো ব্লক হচ্ছে। কোম্পানিগুলো ব্লকের পেছনে মেন যে কারণগুলো হচ্ছে, ধরুন কোম্পানি সেট আপের কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে ব্রেক করি। ধরুন দুবাই শহরে যারা কোম্পানি করে তারা, ধরুন বাংলাদেশে আমরা বিজনেস করবো দুবাই শহরে, তো অনেক ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশে 3-4 জন আছে শেয়ারে এই কোম্পানির। আবার একজন লোকাল আছে, লোকালকে আমরা কোম্পানি 100% শেয়ারের 2-4-5%, 10% লোকালকে দিয়ে দিচ্ছে। তো লোকালের আন্ডারে কিছু শেয়ার থাকতেছে। তো তাহলে এই কোম্পানিটার একটা কন্ট্রোল লোকালের হাতে থাকতেছে। এই যে আপনার কোম্পানির একটা শেয়ারের অংশ লোকালের কাছে আছে, এরকম আর বহু কোম্পানিতে লোকালের শেয়ার আছে। তো আগে এই সুযোগগুলো ছিল যে লোকাল যত ইচ্ছে তত কোম্পানির শেয়ারে থাকতে পারতো আর কি। তো লোকালকে রাখা লাগতো অনেক ক্ষেত্রে না রাখলে বিভিন্ন কারণে কোম্পানির ক্ষেত্রে খরচ কম আসতো, কোম্পানির রিনিউয়ালের ক্ষেত্রে, কোম্পানির মেকিংয়ের ক্ষেত্রে, এই জন্য লোকালকে রাখা হতো, এই জন্য লোকাল থাকতো। এই যে যারা এই যেসব কোম্পানিগুলোতে 10টার বেশি, অর্থাৎ যে লোকালের 10টার বেশি লাইসেন্স আছে বা যে লোকালের 10টার বেশি কোম্পানিতে শেয়ার আছে, এই কোম্পানিগুলো এখন ব্লক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে কোম্পানিতে ইজেরি মানে হচ্ছে অফিস নেই। অর্থাৎ আপনার একটা কোম্পানি আছে, তো আপনার কোম্পানি থাকলে আপনার অফিস থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। আপনি যদি অফিস না থাকে তাহলে এটার বলে পকেট লাইসেন্স, অর্থাৎ আপনার লাইসেন্সকে আপনি পকেটে নিয়ে ঘুরতে চান, সেই সুযোগ নাই এখন। এর বাইরে হচ্ছে আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। কোম্পানি হচ্ছে এই যে ট্যাক্সের যে বিষয়গুলো, গভর্নমেন্ট ট্যাক্স পেমেন্টের যে বিষয়গুলো, এগুলো করা নেই। এর বাইরে হচ্ছে আপনার যে স্টাফ দ্বারা আছে, স্টাফের WPS, অর্থাৎ স্টাফদের যে স্যালারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী স্যালারিগুলো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে পরিশোধ করার কথা, এগুলো পরিশোধ হচ্ছে না, করতেছে না। এই সংক্রান্ত কারণগুলোর কারণে কোম্পানিগুলো ব্লক হয়ে যাচ্ছে। তাহলে এগুলো জটিল সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধানে কী করতে হবে, এই সমস্যাগুলো সলভ করতে হবে। মানে এখন থেকে ইন ফিউচারে আপনারা যারা কোম্পানি তৈরি করবেন দুবাই শহরে, চেষ্টা করবেন হচ্ছে কোনো লোকাল দিয়ে কোম্পানি না করতে। ধরুন আপনার 2-4 জন বন্ধু আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ভুটানি, এই ধরনের কোম্পানির বন্ধু আছে, এদেরকে নিয়ে আপনি কোম্পানি করবেন। এরা সবাই বিদেশি, এদেরকে নিয়ে কোম্পানি করেন। আর কোম্পানি যেন হয় এলএলসির পূর্ণরূপ যদিও, যদি এটা লিমিটেড লাইবিলিটি কোম্পানি যদি আমরা বলি, কিন্তু এলএলসি মানে আপনার বোঝার দরকার না, জাস্ট কোম্পানিগুলো হবে এলএলসি, অর্থাৎ 100% মালিকানাই হবে বিদেশি মালিকানা, অন্য দেশের মানুষের। আমরা তাদের বিদেশি দেশে আছে, আমাদের মালিকানা হবে। এখানে কোনো লোকাল থাকবে না, লোকাল কোনো অথরাইজেশন থাকবে না, এটারই বিষয়। এর বাইরে হচ্ছে কোম্পানি নিয়মিত সেট আপ হবে, অথবা কোম্পানির সেট আপ অফিস থাকবে, একেবারে অথেন্টিক অফিস থাকবে। কোম্পানি অফিসে থাকলে কোম্পানির দেওয়া বিল থাকবে, দেওয়া বিল মানে কারেন্ট বিল, পানি বিল, এগুলো আর কি, এগুলো থাকবে। এর বাইরে হচ্ছে কোম্পানির নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। কোম্পানির যারা স্টাফ আছেন, স্টাফ মানে যারা কোম্পানির আন্ডারে কাজ করেন, তাদের যে বেতনগুলো আপনার সঠিক সময়ে অফিসিয়াল সিস্টেমে, মানে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করবেন। এটা অর্থাৎ এই রুলসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার কোম্পানি ব্লক হওয়ার সম্ভাবনা নাই। আর যেগুলো ব্লক হয়ে গেছে, এগুলো ঠিক এই মুহূর্তে কোনো সমাধান নাই। ইতিমধ্যে লাস্ট 1 মাসের ভিতরে অনেকগুলো কোম্পানি ব্লক হয়েছে। এগুলো এখনই কোনো সলিউশন দেওয়া যাচ্ছে না। এগুলা হয়তো বা ধারণা করা যাচ্ছে, আপনি যদি সকল প্রবলেমগুলো সলভ না করেন, অর্থাৎ অফিস না নেন, গভর্নমেন্টের ট্যাক্স পে না করেন, তারপরে হচ্ছে WPS মানে স্যালারিগুলো পে না করেন, এই সমস্যাগুলো পে না করেন, এই সমস্যা সমাধান না করেন, তাহলে এই সমস্যাগুলো, তাহলে এই কোম্পানিগুলো আনব্লক হবে না। তাহলে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। যারা লোকাল রাখছেন, লোকালকে বাদ দিয়ে কোম্পানিটা এলএলসিতে কনভার্ট করতে হবে। তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে সমস্যাগুলো সমাধান হবে। আমরা যেহেতু কাজ করতেছি স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস, অর্থাৎ ডকুমেন্টস ক্লিয়ারিং নিয়ে আমরা কাজ করতেছি, সুতরাং আপনার যে কোনো তথ্য দরকার হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে একেবারে সঠিক সময়ের প্রেক্ষিতে তথ্যগুলো আপডেট দিতে। দুবাই শহরে যে কোনো সময় যে কোনো তথ্য
এদিক সেদিক হয়ে যেতে পারে, অর্থাৎ নতুন কোনো তথ্য চলে আসতে পারে পুরাতন তথ্যের বিপরীতে। আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি, আমি যখন আপলোড দিচ্ছি, তার এই ভিডিওটা আগামীকাল বা পরশু দিন আপলোড দিব। এটা হচ্ছে ডিসেম্বর 2024 ডিসেম্বর মাস, হয়তো জানুয়ারি থেকে 2025 জানুয়ারি থেকে রুলস রেগুলেশন পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং এটা কন্টিনিউয়াসলি এই রুলস চলবে, ব্যাপারটা এরকম না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।